আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশেষ করে এবার যারা এসএসসি 2027 ব্যাচ, অর্থাৎ যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। যারা নবম শ্রেণীতে রয়েছে এবং দশম শ্রেণীতে রয়েছে, এই দুই শ্রেণীর শিক্ষার্থী যাদের আইসিটি বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে আসলে রিসেন্টলি একটা আমি এক্সাম নিয়েছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের, যাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে এই মডেল টেস্টটি নিয়েছিলাম। এই মডেল টেস্টটি একটু ফ্রি সলভ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি সেটি হলো, কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ ঘটে? উত্তর হবে 20 শতকে। 2 নম্বর প্রশ্ন, 21 শতকে বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হচ্ছে। এখানে 3টি অপশন রয়েছে। এটা বহুপদী প্রশ্ন। বহুপদী প্রশ্ন সাধারণত 25টার মধ্যে প্রায় 4-5টা প্রশ্ন থাকে বহুপদী। প্রথম অপশন ছিল পারস্পরিক সহযোগিতার মনোভাব, 2 নম্বর ছিল বিশ্লেষণী চিন্তন দক্ষতা এবং 3 নম্বর ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। তো আমাদের এই 3টি অপশনই কিন্তু আসলে 21 শতকে বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতার মধ্যে পড়ে, সুতরাং উত্তর হবে ঘ। এরপরে 3 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেটা হলো, তড়িৎ চুম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন কে? উত্তর হবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এবং যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই জানো যে ফিজিক্সের মধ্যে কিন্তু এই বিষয়টি পেয়েছে তোমরা। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। 4 নম্বর প্রশ্ন দেখি, মাইক্রোসফটের মাধ্যমে তৈরি হয় কী কী? 3টি অপশন এখানে দেওয়া আছে, এটাও বহুপদী প্রশ্ন। একটা হলো MS DOS অপারেটিং সিস্টেম, তোমরা জানো MS এর পুনরূপ হচ্ছে মাইক্রোসফট, সুতরাং বোঝাই যাচ্ছে 1 নম্বর অপশন অবশ্যই হবে। লিনাক্স অপারেটিং সিস্টেম, এটা মাইক্রোসফটের না। আর 3 নম্বর আছে উইন্ডোজ, প্রত্যেক কম্পিউটার ব্যবহার করি, সুতরাং উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খ। 5, শিক্ষাদানে CD-ROM, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টিভি চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে কি বলে? উত্তর হচ্ছে শিক্ষাদানের যে পদ্ধতি সেটা হচ্ছে লার্নিং, অর্থাৎ ইলেকট্রনিক্স লার্নিং, অনলাইনের মাধ্যমে শেখার যে পদ্ধতি সেটি। 6 নম্বর হলো, ফেসবুক কী উদ্দেশ্যে আসলে ব্যবহৃত হয়? এটা ছিল প্রশ্ন। উত্তরের হবে হচ্ছে সামাজিক যোগাযোগ, আর বাকি 3টি কিন্তু সঠিক উত্তর নয়। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অনেকেই কিন্তু উত্তর দিয়েছে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার, এটা আসলে ভুল উত্তর। উত্তরটা হবে বাংলাদেশ স্যাটেলাইট, কারণ প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি আসলে উপর থেকে পর্যবেক্ষণ করতে হয় যে কখন কি আবহাওয়া হবে, সেই হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট 1, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছিল আগের নাম, বর্তমান বাংলাদেশ স্যাটেলাইট 1 বা 1। 8 নম্বর প্রশ্ন দেখো, টুইট শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই টুইটার। 9 নম্বর প্রশ্ন, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময় এবং স্বল্প খরচে এবং ঝামেলাবিহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে কোনটি? জেলা প্রশাসকের সমস্যা কার্যালয়ের সেবা, সেগুলো কিন্তু সেবা কেন্দ্র। লার্নিং হচ্ছে অনলাইন লার্নিং, পরিচয় হচ্ছে আখের জন্য একটা, যারা আখ চাষি তাদের জন্য সেবা, আর সেবা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা, সুতরাং উত্তর 9-এর ক। এবার দেখো 10 নম্বর যে প্রশ্নটা, সার্ভিসের অন্তর্ভুক্ত কোন কোন সেবা? গভর্নেন্স, পর্চা, টিকেটিং। এখানে দেখো উত্তর হবে হচ্ছে, এখানে অপশনগুলো রয়েছে 1, 2, 3 এবং 1, 2, 3। উত্তর হবে গ, অর্থাৎ 2 এবং 3। দ্যাট মিনস আমাদের অপশনগুলো খেয়াল করছো কিনা, পর্চা এবং টিকেটিং, এইটা হবে সার্ভিস, কিন্তু গভর্নেন্স কিন্তু সেবা নয়, বরং সরকারের একটা অবস্থা। অর্থাৎ সরকার যখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো মানুষকে আদান প্রদান করে, এটা ডিজিটাল মাধ্যম আর কি। উত্তর 2 এবং 3। এবার আসি হচ্ছে 11 নম্বর প্রশ্নে। দেখো, চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করেন তা হলো বেতার নাকি ডিফারেন্স ইঞ্জিন নাকি অ্যানালিটিক্যাল ইঞ্জিন? উত্তর কিন্তু হবে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অর্থাৎ 2 এবং 3। 12 নম্বর প্রশ্ন দেখি, আইসিটির উন্নয়নের সাথে বিনোদন জগতের নতুন যে দিকটি কয়টিভাবে আসলে ঘটেছে? আইসিটি উন্নয়নের সাথে বিনোদন জগতের নতুন দিকটি কয়ভাবে ঘটেছে? উত্তর হবে 2 ভাবে। এটাও কিন্তু টেক্সটে দেওয়া আছে। এবং এবার একটা বহুপদী পড়ি, একটা উদ্দীপক পাচ্ছি আমরা।
দরজায় কলিং বেল বাজাতেই শহীদ দরজা খুলে অনলাইনে অর্ডার করা বই সংগ্রহ করলো এবং তারপর বিশেষ পদ্ধতিতে মূল্য পরিশোধ করলো। সুতরাং এটা কিন্তু আমরা সবাই করি আসলে। সেটা হচ্ছে যখন অনলাইনে অর্ডার দেই, আসার পরে আমরা নগদ টাকা পেইড করে দেন হচ্ছে প্রোডাক্টটা নিই। এটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ COD, ক্যাশ অন ডেলিভারি। 14 নম্বর দেখো, উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির জন্য যে উপাদান প্রয়োজন তা হলো কি লাগবে? ইন্টারনেট লাগবে অবশ্যই, কারণ ইন্টারনেটের সাথে অর্ডার দিতে পারবো না। কম্পিউটার, টেলিভিশন, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে দেওয়া যায়, ফোন তো অপশনে নেই, টেলিভিশনের মাধ্যমে অর্ডার দেওয়া সম্ভব না। সুতরাং 1 এবং 2 অর্থাৎ ক হবে উত্তর। এবার দেখি 15 নম্বর। 15 নম্বর যে প্রশ্ন, ম্যালওয়্যারের ক্ষতিকর দিকগুলো। ম্যালওয়্যার কী জিনিস? সেটা হলো ম্যালিশিয়াস সফটওয়্যার, ক্ষতিকর সফটওয়্যার। এই ক্ষতিকর সফটওয়্যারের ক্ষতিকর দিকগুলো কী কী রয়েছে সেটা একটু দেখি। অপশন কী কী রয়েছে? সিস্টেমের স্বাভাবিক কাজ ব্যাহত করে, 2 গোপন তথ্য সংগ্রহ করে, 3 নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশ করে। এটা কিন্তু আসলে 3টাই হবে, হ্যাঁ। অর্থাৎ ম্যালওয়্যার ক্ষতিকর সফটওয়্যারগুলো আমাদের অবৈধ প্রবেশ করে, গোপন তথ্য সংগ্রহ করে এবং সিস্টেমের স্বাভাবিক কাজগুলো ব্যাহত করে। উত্তর হবে ঘ। 16 নম্বর প্রশ্ন দেখি। 2FA, এটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। 4টি অপশনের মধ্যে ঘ নম্বর অপশন দেখো, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। আর বাকিগুলো আসলে বানানো ঠিক নেই এবং মূল শব্দটাও কিন্তু আসলে ঠিক নেই। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাচ্ছি আমরা 17 নম্বর প্রশ্নে। তোমরা দেখো যে 17 নম্বর প্রশ্নটা ছিল এরকম, অতিরিক্ত কম্পিউটার গেম মানবদেহে নিচের যে পরিবর্তনটি ঘটাতে পারে। কী কী দেওয়া আছে? শারীরিক গঠন, মস্তিষ্কের গঠন, কোষের গঠন, দৃষ্টিশক্তি বৃদ্ধি। দৃষ্টিশক্তি বৃদ্ধি অবশ্যই হবে না, মস্তিষ্কের গঠন পরিবর্তন ঘটতে পারে। এজন্য অনেকে কিন্তু গেম খেলতে খেলতে পাগলও হয়ে যায়, হ্যাঁ, এজন্য। 18 নম্বর প্রশ্নটা দেখো, 18, কোন ওয়েবসাইটটি ব্যবহারে মানুষের মধ্যে আসক্তি হতে পারে? কোনগুলো দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটাই আছে, সেটা হলো twitter.com। ফেসবুক থাকলেও কিন্তু হতো উত্তর www.twitter.com, খ হবে উত্তর। সফটওয়্যার পাইরেসি জানো যে অনুমতি ছাড়াই অন্যের জিনিস ব্যবহারের নামে আসলে পাইরেসি। তো সফটওয়্যার পাইরেসি কী জিনিস? 3টে অপশন দেওয়া আছে। আইনের দৃষ্টিতে অবৈধ, অবশ্যই অবৈধ, নজরদারি করার প্রতিষ্ঠান BSA, বাংলাদেশ সফটওয়্যার অ্যালায়েন্স। এই প্রতিষ্ঠানটি সফটওয়্যার পাইরেসি চেক দেয়, এটাও কিন্তু সঠিক। আর কপিরাইট বিঘ্নিত করে, অর্থাৎ সফটওয়্যার পাইরেসি, অর্থাৎ কপিরাইট মানে হচ্ছে একজন ব্যক্তির মালিকানায় কোনো জিনিস থাকা, অর্থাৎ তুমি একজনের গানকে নিজেই ব্যবহার করলা, নিজের গান বলে চালাই দিলা, একজনের লেখাকে নিজের লেখা বলে চালাই দিলা, এটা হলো কপিরাইট বিঘ্নিত করা। এই জন্য উত্তর হবে 19-এর ঘ, 3টাই। 20 নম্বর হচ্ছে তথ্য অধিকার আইনের কাজ কি? তথ্য অধিকার আইনের কাজ কি? জনগণের তথ্য বিকৃত করা না, তথ্য অধিকার সংরক্ষণ করা, এটাই উত্তর খ। ট্রাবল শুটিং, এটাও তোমরা জানো, 2য় অধ্যায়ের একদম শেষের দিকে কিন্তু পেয়েছি শব্দটি। ট্রাবল মানে সমস্যা, শুটিং মানে এখানে সমাধান অর্থে। কম্পিউটারের বিভিন্ন সমস্যা থাকলে সমাধান করার পদ্ধতির নামই ট্রাবল শুটিং। তো ট্রাবল শুটিং আসলে কী কী কাজে ব্যবহার করা হয়? বহুপদী, এটা নির্দেশিকা শেষে আলোচিত হয়, এটা অবশ্যই সঠিক। সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া এবং সাধারণত হার্ডওয়্যারের সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, 3টাই উত্তর ঘ। 22, কম্পিউটার রক্ষণাবেক্ষণে অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে নিয়মিত কী করা উচিত? অবশ্যই আপডেট করা উচিত, এটাই উত্তর খ। এবং আমরা কিন্তু একদম শেষ দিকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 23, 24 এবং 25 3টি প্রশ্ন পড়লেই আমাদের মডেল টেস্টের সবগুলো উত্তর কিন্তু জানা সম্ভব হবে। দেখে আসি একটু। 23 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি উন্মুক্ত তথ্যের উদাহরণ? অর্থাৎ মানে যেই সোর্স থেকে আমরা যে কোনো ব্যক্তি তথ্য নিতে পারি। উন্মুক্ত তথ্য পাওয়া যায় কোথায়? সংবাদপত্র, অবশ্যই সংবাদ। পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র, বাণিজ্যিক চুক্তি, এগুলো একটাও কিন্তু উন্মুক্ত না, গোপন থাকে। 24 নম্বর দেখি, শেষ দেয়ার পাইপ ফুটো করে দেয়াকে কোন সাইবার অপরাধের সঙ্গে তুলনা করা হয়? এখানে অপশন আছে কয়টা দেখো, ব্রুট ফোর্স অ্যাটাক, হ্যাকিং, ডিডস অ্যাটাক এবং ডেটা ইন্টারসেপশন। উত্তর হবে ডেটা ইন্টারসেপশন। কেননা দেখো, ডেটা ইন্টারসেপশন মানে হলো তথ্য চুরি করা, অর্থাৎ যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে তথ্য পাঠাচ্ছে, এই পাঠানোর পথে তথ্যগুলো আর একজন যদি জেনে যায়, তৃতীয় ব্যক্তি, সেটা হলো ডেটা ইন্টারসেপশন। এখন পাইপে ফুটো করে মানে তোমার জমি থেকে আর একজনের জমিতে পানি দিচ্ছ, অন্য একজন ব্যক্তি যদি এই মূল জায়গা থেকে তোমার জমিতে যাওয়ার পথেই ছিদ্র করে তার জমি পানি দিয়ে নেয়, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ চুরি, এই জন্য ডেটা ইন্টারসেপশন। লাস্ট কোয়েশ্চেন হলো, কম্পিউটার গেমে আসক্তি
তৈরি হয় কোন সময় থেকে? বৃদ্ধ বয়সে অবশ্যই না, একদম শৈশব যখন ছোট থাকে তখন থেকে কিন্তু দেখো বাচ্চারা কিন্তু মোবাইল ছাড়া খাই না, হ্যাঁ, প্লাস হচ্ছে মোবাইল ছাড়া ওরা কিছুই করতে চায় না, খাওয়ার সময় তো অবশ্যই লাগে, এগুলো কিন্তু এক প্রকার আসক্তি। সুতরাং উত্তর হবে খ। তো এই ছিল আমাদের টোটাল মডেল টেস্ট। সবাইকে ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।